সম্মানিত দর্শক মণ্ডলী, দেখুন ব্যারিস্টার রুমিন ফারহানাকে টকশোর ভিতরে এমনভাবে অপমান করলেন যা সে মুখ বুজে সহ্য করতে বাধ্য হয়েছে। চলুন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে নিই। আমাকে আপনি ঢিল মারলে আপনাকে পাটকেল খেতেই হবে। তার আগে আমি আসলে একটু কথা বলতে ভয় পাচ্ছি, মানে বাইরে যদি গুন্ডার থাকে, মানে ওটা বলে কি হবে আমাদের কাজ না। সেটা যেই মার আপনারা মানে মারতে গেছেন আমাকে, এটা আপনারাই বলছেন, আপনিই বলছেন। হ্যাঁ, আমাকে মারতে আসলে আমি আমারটা একটু বলি, একটু বলেন, মারতে আসলে মারবো। আড়াই মিনিট এখন একটু টাইম নিতে হবে ভাই, পরের বার। আচ্ছা, তো যেটা হচ্ছে ফ্যাক্ট, ওইখানের ঘটনার ভিডিও ফুটেজ সব আপনারা সবাই দেখেছেন। এটা নিয়ে আমি নতুন করে আসলে আলাপ করতে চাই না। এইভাবে হাতের ইশারা দিয়ে একজন নির্দেশ দিচ্ছেন, মারো, আটকেন, আমি আপনার সামনে আপনি ভিডিও ফুটেজটা দিয়েন। হ্যাঁ, ওইখানে আচ্ছা, ওইখানে আপনি দেখেছেন যে রুমিন ফারহানা উনি কিভাবে হচ্ছে যে হাতের ইশারা করে তার লোকজন, তার ভদ্র লোকজন কিভাবে হচ্ছে যে হামলা করলো, এবং তার কথাই কিন্তু প্রতীয়মান যে তাদের ইন্টারনাল গ্যাঞ্জাম। সেখানে দেখেন আতাউল্লাহ ওই সংসদীয় আসনের একজন ক্যান্ডিডেট এবং সে ওখানে কাজকর্ম করছে, এবং উনার যে কথাবার্তা যে নিবন্ধন পায়নি, তাহলে তো আমার এখানেও বসার কথা না হিসাবে, আমরা তো নিবন্ধিত দলই না। তো সেভাবে উনি যেভাবে আমাদেরকে ট্রিট করেন, যেভাবে উনার ভাষা প্রয়োগ করছেন, কি বললেন, ডাকাতের মতো দেখতে, তারপরে কাচরা, বস্তির ছেলে, ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা। আচ্ছা আপনি সিনিয়র, আপনাকে এই সম্মানটুকু আমি করি। আমার সময় কথা বলবেন না, আপনি আপনার টাইমে কথা বলবেন প্লিজ। এই রাজনৈতিক শিষ্টাচারটা আপনার থেকে আমরা এক্সপেক্ট করি, আপনার থেকে এই রাজনৈতিক শিষ্টাচারটা আমরা এক্সপেক্ট করি। আমার কথা পরে বলেন, আপনি তো ভুলভাল বলছেন। হ্যাঁ, ভুলভাল আমরা ঠিক করেন, কারেক্ট করেন, আমরা ওকে একটু বলতে দেই। তো আপনি বারবার ইন্টারাপ্ট করেন না প্লিজ। তো এই ট্যাগিং গুলো যে বলছে এবং কমপ্লিটলি শ্রেণী বৈষম্য, বর্ণ বৈষম্য করে তিনি, তার আমি টকশোতে দেখলাম যে তিনি বলছেন আমি ফকিন্নির বাচ্চা, ওইভাবে বলিনি, এটা হচ্ছে তাদের মানে মানসিক ফকিন্নিপনা, এটা হলো প্রমাণ হয়, এবং এই 1 বছর এদেরকে আমার সহ্য করতে হচ্ছে। ধরেন এই গণ অভ্যুত্থানটা এরকম ফকিন্নির বাচ্চারা যারা ছিল, ধরেন আমরা যারা ফকিন্নির বাচ্চারা ছিলাম, আমাদের হাসনাতের বাবা রাজমিস্ত্রি ছিলেন, দীর্ঘদিন রাজমিস্ত্রি করার পরে সে প্রবাসে যেয়ে তার কাজকর্ম করে ফ্যামিলিকে চালিয়েছেন, এবং সেই জায়গা থেকে ধরেন হাসনাত উঠে এসছে। এরকম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন এবং অন্য অন্য যে জায়গাগুলো আছে, ইভেন একজন শ্রমিকের গল্প বলেন, এই মানুষগুলা হচ্ছে কোনো এলিট ফ্যামিলি থেকে বিলং করে না। এই ফ্যামিলিগুলা ধরেন যে শামীম ওসমানদের সাথে তাদের পারিবারিক বন্ধুত্ব জায়গা থাকে না, শেখ পরিবারের সাথে তাদের বন্ধুত্বের জায়গা থাকে না, আলাদা করে কেউ বলে না যে ফজিতুল্লাহ নেসার মতো আমার একজন বউ লাগবে, এরকম কোট আনকোট অনেক কথা যারা বলে যে 17 বছর ধরে আমাদের দীর্ঘ ত্যাগ, দীর্ঘ জার্নি আছে, সেটা আমরা তো আসলে দেখেছি যে তাদের জার্নিটা কিরকম। একটা কুসুম কুসুম বিরোধিতা করা, কিন্তু টকশোর আপনি এইভাবে ইন্টারাপ্ট করলে আমি কিভাবে বলবো? একটু বলতে দেন প্লিজ, বলার পরে বলেন প্লিজ। তো কুসুম বিরোধিতা করা, তারপরে আচ্ছা উনি কি বলবেন না আমি বলবো, এটা আপনি বলবেন, তাহলে আপনি একটু কন্ট্যাক্ট করেন। এইভাবে তারা যেরকম করে ইন্টারাপ্ট করে, তাহলে এটা কেমন? তো ওনার একটা খুব পপুলার কথা, সে কথায় কথায় বলে যে 15 বছর ধরে হয়নি। তার মানে তিনি আসলে কি বুঝাতে চায় যে 15 বছর ধরে কি হয়নি? 15 বছর ধরে বেগম খালেদা জিয়াকে আটকে রেখে তিলে তিলে মেরে ফেলার ঘটনা হয়েছে, তারপরে 15 বছর ধরে বিএনপির গুম খুন করা হয়েছে। হ্যাঁ, তারা অনেকে হয়তো বা খুব আরামায়েশে ছিল, হয়তোবা কিছু তর্ক বিতর্ক আমরা সোশ্যাল মিডিয়া, টিভিতে দেখতাম, কিন্তু বিহাইন্ড দ্য সিনে তাদের কিন্তু ওইরকম কষ্ট হয় না। তারা, উনি আবার এটা বললে এখন বলবে যে প্লট চাওয়ার কথা বলা হয়েছে, উনি চেয়েছেন তো। হ্যাঁ, উনার ঢাকায়, চট্টগ্রামে উনাদের আমার কথার টাইমে কেন কথা বলছে ভাই? এটা তো একটা আপনি বলবেন, বেসিক ম্যানারিজম। আপনি বলবেন, আমি তো তার থেকে এই বেসিক ম্যানারিজম, এই শিষ্টাচারটা তো এক্সপেক্ট করি। আমি তো সময় কথা আপনি বলেন, কারণ 15 বছর ধরে উনি এরকম করে কথা বলে এসেছেন, এরকম জায়গাগুলো সে ইউজ করেছেন, এবং তার পরবর্তীতে তার নেতা কর্মীদের আমরা দেখেছি যে একটা বড় গ্রুপ, তারা কিন্তু কোনো আপোষ করেনি। বেগম খালেদা জিয়াকে আমরা বলি যে আপোষহীন নেত্রী, এবং তাকে আমরা আসলে কোনো দলের ভিতরে আর ফেলি না, তিনি আসলে দলের ঊর্ধ্বে চলে গিয়েছেন। তো এই টাইপের ফিগার, এরা যখন কোনো কিছুতে আপোষ করে না, তখন আমরা দেখি যে একটা নির্বাচনে 4-5 জন বিএনপির কেউ সংরক্ষিত আসন দিয়ে ইলেকশনের ওইটাকে লেজিটিমেট দিয়ে দেয়, লেজিটিমেসিটা উৎপাদন করে। তো এই মানুষগুলো তো তারা অনেককে অনেকভাবে দোষারোপ করে, তো এরাও তো সমানভাবে দায়ী। টকশোতে 2-1টা বড় বড় কথা বলা আর রিয়েলিটি ডিফারেন্ট। আমরা রাজনীতিতে আমরা দেখতেছি, ফকিন্নির বাচ্চা হয়েও আমরা রাজনীতির এই জন্নাতে থাকি।
এবং তাদের যে এলিটিজম এবং তাদের যে চিন্তা যে পরিবারের বাইরে আর কেউ হইতে পারবে না, তার একটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, ভাইদের ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, তো একজন কৃষকের ছেলে কি স্বপ্ন দেখতে পারবে না রাজনীতিতে আসার জন্য? এটা তো একটা মানে চরম মানে ধন্যবাদ, মানসিক সাইফ। উন্মাসিকতা। সাইফ, আমরা এবং একটু- না আমি আমাকে আমরা এখন আমার এখানে টাইম অনেক যাবো। ইন্টারাপ্ট করতে পারি, এটা তো একটা চরম মানসিক আপনি উন্মাসিকতা। আবার সুযোগ পাবেন, না আমি তো হলে শেষ এখানেই করি, আমি তো শেষ হয়ে শেষ করে যাবে। দিই। আচ্ছা আমাকে বলতে দেন। এটা চরম মানসিক উন্মাসিকতা, এটা একটা হাসিনা সিনড্রোম। তিনি যে ভাষায় কথা বলছেন, যেভাবে অ্যাটাক করছেন, যেভাবে ছোট করছেন, তার থেকে তো আমরা অনেক কিছু এক্সপেক্ট করেছি। তার আসলে ক্ষোভের জায়গাটা কই, তার আসলে কষ্টের জায়গাটা কই, হাসিনা কেন চলে গেছে, এটা কেন ভাঙা হয়েছে, আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হয়েছে। একটু আগে বললো যে আমরা শিওর না যে আসলে আওয়ামী লীগ মানে ইলেকশনে আসবেন কিনা, তাদের ভোট ব্যাংকে সে টার্গেট করছে, তাদেরকে সে কোনোভাবে মানে মিস করা থেকে বাদ দিতে পারছে না, এবং তাদেরকে কোনো না কোনো ফরম্যাটে সে ফিরিয়ে আনতে চায়। তো এই মানুষগুলো তো বাংলাদেশের জন্য শত্রু। তারা বলবে যে ভাই আমার তো অনেক দিনের দীর্ঘ জার্নি, আমার তো এটা ওইটা, বাট দিস ইজ অ্যাবসলিউটলি রং। এবং তারা যেভাবে মানুষকে ছোট করে রাজনীতি করছে, যে ভাষায় কথা বলছে, হাসনাত আব্দুল্লাহ তার ওই ভিডিও দেখে বলেনি, হি ইজ এ জেন্টলম্যান। সে তার কথা যেটা বলেছিলেন কি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক, উনি রাজনৈতিক ভাষায় কথা বলছেন, উনি রাজনৈতিক ভাষায় অ্যাটাক করতেন? উনি তো পুরো শ্রেণী বৈষম্য করলো, উনি পুরো বর্ণ বৈষম্য করলো, গায়ের রং নিয়ে কথা বলছে, তার ফিজিক নিয়ে কথা বলছে, তার ফ্যামিলি নিয়ে কথা বলছে। তো তার মতো এত বড় রাজনীতিবিদ, এত দিনের দীর্ঘ রাজনীতিবিদ, এত ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মানুষ এরকম কথা কিভাবে বলে? এই তাদের এলিটিজম, এই তাদের ভালো আপনি ব্যাকগ্রাউন্ডের আপনার- পরিচয়। তার চেয়ে তো আমার মনে হয় যে কৃষকের ছেলে অনেক বেটার। আপনি আপনার- আমরা আমাদের রাজনীতিটাতে বলছি যে এইখানে তারা আমাদেরকে 1 বছর ধরে হয়তো সহ্য আপনি করতে পারছে আপনার না। দুইবারের সময় তারা হয়তো ভাবছে যে আমরা তারা 1 বছর ধরে আমাদেরকে সহ্য করতে আপনি পারছে না। আপনার কিন্তু দুইবারের নতুন সময় একবারে খরচ করে নতুন দিয়েছেন। নতুন বাংলাদেশে এই মানুষগুলাকে নিয়ে সাথে হাঁটতে হবে। তাদের যে সো কল্ড যে ফিলোসফিক্যাল জায়গা, ধন্যবাদ। ন্যারেটিভের জায়গা, এগুলো ভাঙতে ধন্যবাদ, হবে এবং সব ধন্যবাদ। মানুষকে আমরা আশা করছি যে সেটা ভাঙতে সেটা বলতে যাচ্ছি যে আমরা আসলে যে নতুন রাজনৈতিক কালচারটাই বিশ্বাস করি, সেখানে আমি হাসনাতের ভাষায় বলবো যে রুমিন আপা সহ যারা নারী নেতৃত্বের জায়গা আছেন, তাদেরকে সেই শ্রদ্ধা এবং সাইবার বুলিং থেকে আমরা চাই না যে এরকম কোনো পর্যায়ে তারা পড়ুক। উনি আমাদের হয়তো বা মারতে পারে, ঢিল মারতে পারে, বাট আমরা তাকে ফুল দিতে চাই। তো আমরা রাজনৈতিক কালচারটা এটাই চাই যে সুন্দর করে আমরা একসাথে রাজনীতিটা করবো, এইটাই। থ্যাংক ইউ। আতাউল্লাহ চায় না। আতাউল্লাহরাও চাই। জি।